তারিখ 3/8/2018। হয়তো তার ভাইয়ের কাছে খুঁজবে, নতুবা তার মায়ের কাছে খুঁজতে হবে। সালমা আক্তার মধ্যবিত্ত শ্রেণীর এক নারী। জোরপূর্বক বিবাহবিচ্ছেদের শিকার হওয়ার পর থেকে সে এখন আর কোনোখানে যেতে পারছে না। প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হয়ে সমাজের মানুষজন তাকে জর্জরিত করে ফেলেছে। এই জর্জরিত করা তাকে ক্ষতবিক্ষত করার শামিল। তার স্বামীর কাছ থেকে এই চরম অপমান তাকে প্রতিনিয়ত দগ্ধ করে ফেলছে। তার 5 বছরের ছোট বাচ্চাটিকে কোনো স্কুলে ভর্তি করাতে পারছে না। স্কুলের হেডমাস্টাররা পর্যন্ত তাকে প্রশ্ন করতেছে কেন তার স্বামীর সাথে তার তালাক হয়ে গেল। জীবনের শুরুতে এই বিষয়ে কি এরূপ সিদ্ধান্ত না নিলে কি হতো না? তার সন্তানের ভবিষ্যৎ কি? এরকম শত সহস্র প্রশ্ন তাকে প্রত্যহ হেয় প্রতিপন্ন করে তুলছে। প্রথমে সে সন্তানকে একটি মডেল প্রাইমারি স্কুলে ভর্তি করালো। এখানে সে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এদের অনেক প্রশ্নের সম্মুখীন হলো। কয়েকজন আছে সহকারী শিক্ষিকা, তার বান্ধবী, তারা সবাই সালমার জন্য আফসোস করতেছে। এই আফসোসের স্বর বা শব্দ সালমার বুকে শেলের মতো বিঁধে। এর কিছুদিন পর সালমা তার স্কুলে যেতে পারল না। এভাবে সে বাসায় বসে রইল। আর এদিকে তার স্কুলে যাওয়ার বয়স, তার ছেলের স্কুলে যাওয়ার বয়স পার হয়ে যাচ্ছে।